বিরতির পর স্বাগত। এখনো রাজ্যের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে পানীয় জলের সংকট এখনো মেটেনি, এখনো পানীয় জলের হাহাকার। তাই এবার পানীয় জলের দাবিতে কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ সড়কের চিনি বাগান এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রামবাসীরা। অবরোধের ফলে আটকে পড়ে কয়েক শতাধিক যানবাহন। অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রয়েছে কৈলাসহর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। অবরোধকারীরা জানায় যে কৈলাসহর মহকুমা গৌরনগর ব্লকের অধীন দেউরাছড়া এডিসি ভিলেজের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের স্থায়ী কোনো উৎস নেই। দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে নিয়মিত পানীয় জল সরবরাহ করা হয় না। বিগত এক সপ্তাহ ধরেই গ্রামে পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। ফলে গোটা গ্রামেই পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। গ্রামে কয়েকটি পুকুর থাকলেও সেসব পুকুরগুলি দীর্ঘদিন ধরেই শুকিয়ে রয়েছে। গ্রামে পুরনো একটি ছড়া থাকলেও সেই ছড়ার জল এখন নেই। জল জীবন মিশন প্রকল্পে গ্রামে বিগত ৩ বছর পূর্বে বাড়ি বাড়ি পাইপলাইন বসানো হলেও অভিযোগ যে সেই পাইপ দিয়ে আজ পর্যন্ত পানীয় জল আসেনি বলেই কিন্তু জানাচ্ছেন অবরোধকারী গ্রামবাসীরা। গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হবার পর গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে শুরু করে শাসক দলের নেতাদের কাছে কয়েকবার দ্বারস্থ হলেও কেউ গ্রামবাসীদের এই বিষয়টায় কর্ণপাত করেনি বলেই কিন্তু অভিযোগ। এ ব্যাপারে পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের স্থানীয় আধিকারিকদের কাছে গ্রামবাসীরা কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরেও দপ্তরের আধিকারিকরা আজ পর্যন্ত পানীয় জলের কোনো ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেনি। তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে আজ বিকেল ৪টা থেকে কৈলাসহর চিনি বাগান এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। চিনিবাগান এলাকায় কৈলাসহর ধর্মনগর ২০৮ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষেরা রাতে হাল হয়। তারা এই বিষয়গুলিকে কেন্দ্র করে কি অভিযোগ করছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাচ্ছি। তোমরা কি এখানে কোনো কুয়া টুয়া নাই? তোমরা কি গাড়ির জল খাও? গাড়ির জল না দিলে পুরো বন্ধ। তখন তোমরা কি চাও? জল চাই আর এসডিএম লোকে মাথা লাগবে। আমরা এসডিএম লোকে মাথা লাগবে। আমরা ডেলি আইসি নেই কেউ সরকারি অফিসার? আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা বলছেন যে পানীয় জলের দাবি তাদের বহুদিনের, তাই এবার পানীয় জল তাদের প্রয়োজন, তাদের দিতেই হবে। গাড়ির উপর তাদের ভরসা করতে হয়। পানীয় জলের গাড়ি যদি একদিন না আসে তবে তাদের অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। তবে এই অবরোধের খবর পেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা এবং তারা অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনাও করেন। তবে জলের দাবিতে অবরোধকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘক্ষণ যান চলাচল রীতিমতো স্তব্ধ হয়ে পড়ে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।